হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ তোমাদের পরীক্ষা রয়েছে ম্যাথ, অর্থাৎ তোমাদের অঙ্ক পরীক্ষা রয়েছে সামনেই। কয়েক ঘন্টা বাকি রয়েছে। এই কয়েক ঘন্টার মধ্যেই কয়েকটি গণিত ভালো করে প্র্যাকটিস করলেই তোমরা পাস করে যাবে। কিভাবে তোমরা পাস করবে, কি গুরুত্বপূর্ণ টিপস রয়েছে, সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করে দেব। তোমরা ভিডিওটি এন্ড পর্যন্ত দেখবে, তাহলে তোমাদের যে অঙ্কে ভয় রয়েছে, তোমরা যারা পাস করবে না বলে ভাবছো, তোমাদেরকে আমি অবশ্যই পাস করার টিপস বলে দেব। অবশ্যই তোমরা পাস করবে। আজকের এই ভিডিওটি তোমরা এন্ড পর্যন্ত দেখো। চলো তাহলে শুরু করা যাক। প্রথমে তোমাদেরকে বলে রাখি, এমসিকিউ কটি থাকবে? 6টি এমসিকিউ থাকবে। 6টি এমসিকিউ রয়েছে আর শূন্যস্থান পূরণ রয়েছে 5টি। তাহলে কত নাম্বার হলো? 11 নাম্বার। আর কি রয়েছে? সত্য বা মিথ্যা, এখানে কিন্তু 5 নম্বর রয়েছে। টোটাল 16 নাম্বার। এই 16 নাম্বার তোমরা কিভাবে কমন পাবে? তোমাদের যে অঙ্ক বই রয়েছে, অঙ্ক বইয়ে কোষে দেখি যে রয়েছে, অর্থাৎ যে চ্যাপ্টারগুলি রয়েছে, প্রত্যেকটি চ্যাপ্টারের কিন্তু শেষে অনুশীলনী রয়েছে। অনুশীলনীতে যে শর্ট প্রশ্নগুলি রয়েছে, ওই শর্ট প্রশ্নগুলি তোমাদেরকে ভালো করে মুখস্থ করে নিতে হবে। আর তোমাদেরকে বলবো, কোন চ্যাপ্টারগুলি তোমরা ভালো করে অনুশীলনীর প্রশ্নগুলি দেখে যাবে। সরল সুদ বা চক্রবৃদ্ধি সুদ, এছাড়াও ত্রিকোণমিতি, এছাড়াও যে জ্যামিতির চ্যাপ্টারগুলি রয়েছে, সেই জ্যামিতির চ্যাপ্টারগুলি ভালো করে তোমরা দেখে যাবে। ওখান থেকে 2 থেকে 3টি প্রশ্ন কিন্তু থাকবে, অবশ্যই তোমরা ভালো করে দেখে যাবে। আর তোমাদেরকে বলবো যে ত্রিকোণমিতি রয়েছে, ত্রিকোণমিতি তোমরা ভালো করে দেখে যেতে পারো শর্ট প্রশ্নগুলি। এছাড়াও রাশিবিজ্ঞানের যে চ্যাপ্টার রয়েছে, রাশিবিজ্ঞানের চ্যাপ্টার থেকে তোমরা ভালো করে দেখে যেতে পারো। এছাড়াও তোমাদেরকে বলবো, অংশীদারি কারবার রয়েছে, ভেদ রয়েছে, এগুলি তোমরা ভালো করে কিন্তু শর্ট প্রশ্নগুলি দেখে যাও। এখান থেকে তোমরা সমস্ত যে প্রশ্নগুলি হয়ে থাকে, প্রশ্নগুলি তোমরা কিন্তু কমন পেতে পারো। এই যে 16 নাম্বার রয়েছে, এই 16 নাম্বার থেকে আশা করি তোমরা সকলেই 8 থেকে 10 কিন্তু পেয়ে যেতে পারো অনুশীলনীর প্রশ্নগুলি দেখে গেলে। আর তোমাদেরকে বলে রাখি, সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস হলো, এখানে যে 6টি সত্য বা মিথ্যা থাকে, এখানে তোমরা সবগুলি সত্য দিয়ে আসো বা সবগুলি মিথ্যা দিয়ে আসো। তোমরা যারা পারবে না বলে ভাবছো, তোমরা অবশ্যই সত্য দিয়ে আসবে বা মিথ্যা দিয়ে আসবে। তাহলে এখান থেকে তোমরা 3 থেকে 4 নাম্বার কিন্তু পেয়ে যাবে। বেশিরভাগ ক্ষেত্রে মিথ্যা হয়ে থাকে, অনেক সময় সত্যও হয়ে থাকে। সেই জন্য তোমাদেরকে বলো, তোমাদের যেটা মনে হচ্ছে যে আমি সবগুলি সত্য দেবো, তাহলে সত্য দিয়ে আসবে। তোমাদের যদি মনে হয় সবগুলি মিথ্যা দেবো, তাহলে মিথ্যা অবশ্যই দিয়ে আসবে। এটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস। আর এখানে যে 16 নাম্বার রয়েছে, 16 নাম্বার থেকে আশা রাখছি তোমরা 8 থেকে 10 পেয়ে যাবে। আমি ধরলাম তোমরা 8 পাবে। 8-এর সাথে তোমাদের স্কুলে কিন্তু যে 10 নাম্বারের প্রজেক্ট হয়ে থাকে, সেখানে তোমাদেরকে সকলকেই 10 নাম্বার কিন্তু দিয়ে দেওয়া হয়। তাহলে 10 আর 8 18 কিন্তু তোমাদের হয়ে গেল। আশা রাখছি তোমরা ওখান থেকে 15 পাবে। তাহলে 15। আর তোমাদেরকে কি করতে হবে? তোমাদেরকে উপপাদ্য আর সম্পাদ্য করতে হবে। এবারে তোমাদেরকে বলে রাখি, উপপাদ্য আর সম্পাদ্য তোমাদের 4টি থাকবে। উপপাদ্য 2টি, সম্পাদ্য 2টি, টোটাল 4টি থাকবে। 2টি করতে হবে। টোটাল মার্কস রয়েছে 5 + 5, অর্থাৎ এখানে টোটাল রয়েছে কত মার্কস? 10 মার্কস কিন্তু রয়েছে। এই 10 মার্কস তোমাদেরকে অবশ্যই পেতে হবে। এই 10 নাম্বারের সাথে আমাদের আগের 15 নাম্বার তোমরা যোগ করে দাও, তাহলে কত নাম্বার হচ্ছে? 25। আশা রাখছি তোমরা সকলেই পাস করে যাবে। তোমরা যারা ভয় পাচ্ছিলে যে অঙ্ক আমাদের দ্বারা হবে না, অঙ্কতে পাস করতে পারবো না, এবারে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা অঙ্কতে খুব ভয় পাও, তোমাদেরকে অবশ্যই অঙ্ক কিন্তু করতে হবে না, তোমাদেরকে উপপাদ্য আর সম্পাদ্য করতে হবে। উপপাদ্য আর সম্পাদ্যের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা দেখে নাও। এবারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপপাদ্যগুলি রয়েছে, তোমরা ভালো করে দেখে নাও। পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃত করো এবং প্রমাণ করো। প্রমাণ করো, কোনো বৃত্তের একটি বৃত্ত চাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। খুবই গুরুত্বপূর্ণ। 3 নম্বর যে উপপাদ্যটি রয়েছে, প্রমাণ করো অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। প্রমাণ করো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। প্রমাণ করো দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটি সংযোজক রেখা অংশের ওপর অবস্থিত হবে। প্রমাণ করো একটি বৃত্তের স্পর্শক ও স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব। এই যে কয়েকটি উপপাদ্য বললাম, এই উপপাদ্যগুলি তোমাদেরকে ভালো করে রেডি করে যেতে হবে, কারণ উপপাদ্য তোমাদেরকে করতেই হচ্ছে। এই 6টি উপপাদ্যের মধ্যে যে কোনো 1 থেকে 2টি উপপাদ্য
পরীক্ষায় চলে আসবে আর তোমরা একটি লিখে আসবে, কারণ তোমাদেরকে পাস করতে হলে অবশ্যই উপপাদ্য কিন্তু লিখতে হবে। এবারে তোমরা দেখে নাও সম্পাদ্য। সম্পাদ্য থেকে তোমাদেরকে বলবো, যেহেতু গত বছর অর্থাৎ 2024 সালে পরিবৃত্ত পড়েছিল, এবছরের জন্য অন্তর্বৃত্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্তর্বৃত্ত থেকে এখানে যে প্রশ্নগুলি রয়েছে তোমরা একটু ভালো করে দেখে নাও। অন্তর্বৃত্ত তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে, কারণ এবছরের জন্য অন্তর্বৃত্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা রাখছি তোমরা সকলেই অন্তর্বৃত্ত করে আসতে পারবে। অন্তর্বৃত্ত তোমরা ভালো করে প্র্যাকটিস করে নাও, কারণ অন্তর্বৃত্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবছরের জন্য। আশা রাখছি তোমরা উপপাদ্য আর সম্পাদ্য সকলেই ভালো করে লিখে আসতে পারবে। আশা রাখছি এগুলি করলে অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। আর তোমরা যারা ভাবছো যে এগুলি করেও আমরা পাস নাম্বার তুলতে পারবো না, তাদের জন্য আমি তোমাদেরকে বলবো 15 দাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর। এখানে 4 মার্কসের দুটি অঙ্ক তোমাদেরকে করতে হবে, 3টি অঙ্ক কিন্তু দেওয়া থাকবে। এখানে যে রাশিবিজ্ঞানের গণিতগুলি প্রত্যেক বছর এসে থাকে, এবছরের জন্য রাশিবিজ্ঞান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ রয়েছে যৌগিক গড়, অর্থাৎ গড় থেকে তোমরা ভালো করে অঙ্কগুলি প্র্যাকটিস করে যাবে। ওজাইভ অঙ্কন খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্য। এছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ রয়েছে মধ্যমা থেকেও এবছরের জন্য প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। এই যে 3টি পদ্ধতির নাম আমি বললাম, এই 3টি পদ্ধতিতে তোমরা অঙ্কগুলি ভালো করে প্র্যাকটিস করে যাও। এখান থেকে তোমরা 1 থেকে 2টি অঙ্ক কমন পেয়ে যাবে। কেন বলছি, কারণ এখানে তোমাদেরকে ছকের সাহায্যে প্রথমে সাজিয়ে নিতে হবে, তারপরে যে সূত্র রয়েছে মধ্যমা সূত্র, গড়ের সূত্র, ওজাইভ কীভাবে তোমরা অঙ্কন করবে সেটাও তোমরা সকলেই কিন্তু জানো। ভালো করে প্র্যাকটিস করে গেলে যদি তোমরা এখান থেকে একটি অঙ্ক ভালো করে আসতে পারো, তাহলে তোমাদের অঙ্কে যে পাস নিয়ে দুশ্চিন্তা রয়েছে সেই পাস নম্বর কিন্তু অনায়াসেই উঠে যাবে। আশা করছি আজকের এই ভিডিওতে তোমাদেরকে হেল্প করতে পেরেছি। যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।